নমস্কার। কেবিএস আর এনবিএস টিজিটি পরীক্ষার বাংলা ব্যাকরণের প্রস্তুতিতে আপনাদের স্বাগত। আজ আমরা দুটো ভীষণই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেগুলো হলো পদ পরিবর্তন আর সমার্থক শব্দ। বিশ্বাস করুন, এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসবেই। তা চলুন আর একদম সময় নষ্ট না করে সরাসরি আজকের বিশ্লেষণে ঢুকে পড়ি। আজকের এই সেশনে আমরা কি করতে চলেছি তার একটা ছোট্ট ম্যাপ এটা। প্রথমে আমরা বুঝব টিজিটি পরীক্ষার জন্য এই বিষয়গুলো কেন এতটা জরুরি। এরপর আমরা পদ পরিবর্তনের কিছু সাধারণ নিয়ম আর তার থেকেও জরুরি কিছু ব্যতিক্রম নিয়ে কথা বলবো। তারপর আমাদের শব্দভাণ্ডারকে আরও মজবুত করতে কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ দেখে নেব, আর সবশেষে থাকবে একটা কুইজ, নিজেদের প্রস্তুতিটা একবার ঝালিয়ে নেওয়ার জন্য। দেখুন, সবার আগে প্রশ্ন আসে, ওগুলো পড়ব কেন? কারণটা খুব সোজা। টিজিটি পরীক্ষায় বিশেষ্য থেকে বিশেষণে বদল করার প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে। আর এগুলো হলো সেই প্রশ্ন যেখানে নিয়মটা যদি আপনার জানা থাকে বা শব্দটা যদি চেনা থাকে, তাহলে পুরো নম্বরটা কিন্তু আপনার পকেটে। তাই এই টপিকগুলো ভালো করে তৈরি করে নেওয়া মানেই কিন্তু কয়েকটা নম্বর একেবারে নিশ্চিত করে ফেলা, তাই না? আচ্ছা, তাহলে পদ পরিবর্তন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, একটা বিশেষ্য পদের শেষে একটা প্রত্যয় মানে সাফিক্স জুড়ে দিয়ে সেটাকে যখন আমরা বিশেষণ বানিয়ে ফেলি, সেটাই হলো পদ পরিবর্তন। এর কয়েকটা সাধারণ নিয়ম আছে। চলুন, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা দিয়ে শুরু করা যাক। পদ পরিবর্তনের সবথেকে কমন আর সবচেয়ে বেশি ব্যবহৃত নিয়ম হল শব্দের শেষে একটা ইক প্রত্যয় যোগ করে দেওয়া। তবে এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। যখনই ইক যোগ হয়, অনেক সময় মূল শব্দের প্রথম স্বরবর্ণটার একটু পরিবর্তন ঘটে। চলুন, উদাহরণ দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই স্লাইডটার দিকে একটু তাকান, দেখুন, বর্ষ শব্দটা হয়ে যাচ্ছে বার্ষিক। যেমন আমরা বলি না, আমাদের স্কুলের বার্ষিক উৎসব, ঠিক তেমনি দিন থেকে হচ্ছে দৈনিক, যেমন দৈনিক সংবাদপত্র। একইভাবে দেহ থেকে দৈহিক আর সমাজ থেকে সামাজিক। প্রত্যেকটা শব্দের শেষে ইক প্রত্যয়ের ব্যবহারটা ধরতে পারছেন তো? এটাই হলো আসল কৌশল। ব্যাস, এবার চলুন আমাদের দ্বিতীয় নিয়মে যাওয়া যাক। এখানে শব্দের শেষে য় বা ইয় প্রত্যয় যোগ করে বিশেষ্যকে বিশেষণ করা হয়। এটাও কিন্তু ভীষণ কমন একটা নিয়ম। উদাহরণগুলো একবার দেখুন। বায়ু থেকে কি হয়েছে? বায়বীয়। জল থেকে জলীয়। ভারত থেকে ভারতীয়। আর স্থান থেকে স্থানীয়। দেখুন, প্রত্যেকটার শেষে ওই ইয় বা ইয় উচ্চারণটা আসছে। এই সাউন্ডটাই আপনাকে পরীক্ষার হলে সঠিক উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে। আর এখন আমরা সেই অংশে চলে এসেছি যেটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, সাধারণ নিয়ম তো কম বেশি সবাই পড়ে, কিন্তু যারা প্রশ্ন তৈরি করেন তারা ব্যতিক্রমগুলো থেকে প্রশ্ন করতে খুব ভালোবাসেন, কারণ এখানেই বোঝা যায় কার প্রস্তুতি কতটা গভীর। এই শব্দগুলো কোনো নিয়মকানুনের ধার ধারে না, তাই এগুলোকে একদম মুখস্থ করে ফেলতে হবে, কোনো উপায় নেই। যেমন সূর্য থেকে হয় সৌর। মনে করে দেখুন, আমরা বলি সৌরজগৎ বা সৌরশক্তি। ঠিক সেভাবেই পৃথিবী থেকে পার্থিব, অগ্নি থেকে আগ্নেয় আর রক্ত থেকে রক্তিম। এই লিস্টটা কিন্তু বারবার দেখে একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। চলুন, পদ পরিবর্তনের পর এবার আমাদের দ্বিতীয় টপিকে যাওয়া যাক, সমার্থক শব্দ। একটা কথা মনে রাখবেন, আপনার শব্দভাণ্ডার যত মজবুত হবে, শুধু ব্যাকরণ নয়, কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণেও কিন্তু আপনি তত বেশি সুবিধা পাবেন। প্রথমে দেখুন পদ্ম। এর সমার্থক শব্দগুলো কি? কমল, পঙ্কজ, সরোজ, উৎপল, শতদল, রাজীব। এখানে একটা মজার তথ্য দিই। পঙ্ক মানে হল পাক বা কাদা, তাই যা পাকে জন্মায় তাকেই বলে পঙ্কজ। ইন্টারেস্টিং, তাই না? এরপর দেখুন, আকাশের সমার্থক শব্দগুলো হল গগন, অম্বর, নভঃ, ব্যোম আর অন্তরিক। এবার দেখুন মেঘ শব্দের সমার্থক শব্দ জলদ, জলধর, বারিদ, জিমুত, নীরদ। আর সাপ এর সমার্থক শব্দগুলো হল সর্প, অহি, নাগ, বিষধর, ভুজঙ্গ এবং ফণি। এখানে অহি শব্দটা বিশেষভাবে মনে রাখবেন। আমরা অহি নকুল সম্পর্ক বাগধারাটা ব্যবহার করি, তাই না? পরীক্ষায় এই শব্দটা খুব আসে। এই স্লাইডটা কিন্তু পরীক্ষায় আপনার একটা নম্বর বাঁচিয়ে দিতে পারে। খুব ভালো করে দেখুন, জলধের শেষে আছে দ। দ মানে যে দান করে বা দেয়। তো যে জল দেয় সে হল মেঘ। আর জলধির শেষে আছে ধি। ধি মানে যে ধারণ করে। যে জল ধারণ করে সে হল সমুদ্র। এই ছোট্ট পার্থক্যটা মাথায় রাখলে আর কোনোদিন এই দুটো শব্দের মধ্যে গণ্ডগোল হবে না। বেশ, এতক্ষণ ধরে তো আমরা অনেক কিছু শিখলাম, অনেক নিয়ম দেখলাম। এবার সময় এসেছে সেগুলোকে একটু প্রয়োগ করার।
চলুন একটা ছোট্ট কুইজের মাধ্যমে দেখে নিই আজকের শেখাটা কতটা মনে আছে। সবাই তৈরি তো? শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, সূর্য শব্দের বিশেষণ রূপ কোনটি? অপশনগুলো হল এ সূর্যময়, বি সৌর, সি সূর্যালোক, নাকি ডি সূর্যকক। মনে করে দেখুন তো, এটা কিন্তু আমাদের ব্যতিক্রমের লিস্টে ছিল। ভাবার জন্য কয়েক সেকেন্ড সময় নিন। দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে, অগ্নি শব্দের বিশেষণ রূপ কোনটি? অপশনগুলো হল এ অগ্নিক, বি আগুন, সি আগ্নেয়, নাকি ডি অগ্নিময়। এটাও আমরা একটু আগেই আলোচনা করেছি। সঠিক উত্তরটা ভাবুন। এবার সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন, তবে প্রশ্নটা ভালো করে পড়বেন। এখানে বলা হয়েছে কোনটি সমার্থক শব্দ নয়। অপশনগুলো হল এ উৎপল, বি পঙ্কজ, সি রাজীব, নাকি ডি জিমুত। একটু ভাবলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। আর আমাদের আজকের শেষ প্রশ্ন, দিন শব্দের বিশেষণ পদ কোনটি? অপশনগুলো হল এ দিনিক, বি দৈনিক, সি দিনমান, নাকি ডি দিবা। এটা কিন্তু আমরা একেবারে প্রথম নিয়মেই পড়েছিলাম। চলুন এবার উত্তরগুলো মিলিয়ে নেওয়া যাক। প্রথম প্রশ্নের সঠিক উত্তর হল বি সৌর, দ্বিতীয়টির উত্তর হল সি আগ্নেয়, তৃতীয় প্রশ্নের উত্তর হল ডি জিমুত, কারণ আমরা শিখেছি জিমুত মানে হল মেঘ, পদ্ম নয়। আর চতুর্থ প্রশ্নের উত্তর হল বি দৈনিক। আশা করি আপনাদের সবার উত্তরই সঠিক হয়েছে। সবশেষে একটা কথাই বলবো, ব্যাকরণে ভালো করার একমাত্র রাস্তা হল নিয়মিত অনুশীলন। এই নিয়ম, ব্যতিক্রম আর শব্দগুলো বারবার পড়ুন, বারবার ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন পরীক্ষাতে আর কোনো সমস্যাই হবে না। টিজিটি পরীক্ষার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা।